আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব এবং এই বিষয়গুলো আমার সাথে হয়েছে এবং আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে এক ভাই আসছিল আজকে সকালবেলা আমার সাথে। উনি একটা ছোট চাকরি করে এবং পাশাপাশি উনি গরু লালন পালন করতে চায়, মোটা তাজা করতে চায়। এবং যেটা আমি বুঝতে পারছি এই অল্প দিনে 6 বছরের অভিজ্ঞতা, এবং আপনারা যারা ছোট ব্যবসা করতেছেন বা চাকরি করতেছেন, এর পাশাপাশি আপনারা যারা গরু পালন করতে চান, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা আগে অভিজ্ঞতা অর্জন করুন। আর সেক্ষেত্রে গাভী গরু কখনোই আপনারা প্রথম স্টেপে কিনবেন না। আপনারা প্রথমে ষাঁড় গরু দিয়ে শুরু করুন, এবং সেটা জাত হতে হবে সিন্ধি বা শাহিয়াল হতে পারে বা দেশি হতে পারে। আপনি দুইটা চারটা গরু আপনি চাকরি সময় দিয়েও যদি আপনি ঘরে সময় দিতে পারেন, সেক্ষেত্রে আপনি পালন করতে পারেন। বা আপনার যদি বাড়িতে দেখভাল করার জন্য লোক থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এবং এখান থেকে আপনার একটা চাকরির পাশাপাশি আপনার যেরকম একটা এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে, এবং এর পাশাপাশি আপনি কিন্তু এই অভিজ্ঞতাটা আপনি সামনে আবার কাজে লাগাতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেলে তারপরে আপনি বড় একটি খামারের কাজ ধরতে পারবেন ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আপনাকে অতটা রিস্ক থাকবে না। এবং ফার্স্টে আপনি যদি একটি ফিজিয়ান বড় ধরনের গরু দিয়ে যদি শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দুপুরে গরুকে দানাদার খাবার দিচ্ছি। এবং অনেকেরই প্রশ্ন থাকে, আমি আসলে এত দ্রুত সময়ে গরু মোটা তাজা করি কীভাবে। এবং আসলে তেমন কিছুই দেয় না, সেটা হচ্ছে প্রোটিনের মাত্রা ঠিক রেখে দানাদার খাবার দিতে হবে গরুকে, এবং সেটা অবশ্যই পুষ্টিসমৃদ্ধ খাবার হতে হবে। আমি কুড়া ভুসি পাশাপাশি সাইলেজ দেই, এবং এর সাথে ফিড, এবং অবশ্যই এই মেডিসিনটা, এই ট্যাবলেটটা আপনারা দিবেন। এবং এটা খুবই কার্যকরী, এবং এটা দিলে মুখে রুচি ধরে রাখে এবং দুধ এবং মাংস উৎপাদনে খুবই কাজ করে। এবং বাজারে আপনারা পেয়ে যাবেন অ্যানোরা ডিএস বা অন্য কোম্পানির ইয়েতেও আপনারা পাবেন। এবং এটা 2টা করে ট্যাবলেট প্রতিবেলায় ছেঁচে মিহিন করে দানাদারের সাথে দিয়ে দিবেন। তো দিয়ে দিলে ইনশাল্লাহ গরুর ক্ষেত্রে ভালো একটা প্রফিট, এবং খুব দ্রুত অল্প সময়ে গরু মোটা তাজা হয়ে যাবে। এবং এর সাথে সাথে যেটি আমি দিই সেটি হচ্ছে ভুট্টা বেসন, যেটা ভুট্টার ফাঁকি। ভুট্টা হচ্ছে একটি কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেট গরুর ওজন বৃদ্ধি এবং মাংস বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। এবং কার্বোহাইড্রেটের মাত্রাটা অবশ্যই আপনাকে ঠিক রেখে দিতে হবে। যদি বেশি হয়ে যায় পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু গরুর পেটে সমস্যা হতে পারে। এবং দানাদার দেওয়ার সময় অবশ্যই চেয়ারের ভিতরে পানি দিবেন, এবং পানির মাত্রাটা কম থাকতে হবে, এবং কিছুটা এরকম আঠালো আঠালো থাকতে হবে। দেখতেই পাচ্ছেন পানির মাত্রা কম, এবং পানির মাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে গরুর অনেকটা সমস্যা হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।